কোরবানির ঈদকে সামনে রেখে নজর কেড়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর এলাকার শৌখিন খামারি জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দারের বিশাল আকৃতির দুইটি গরু। প্রায় 4 বছর থেকে গরু দুটিকে সন্তানের মতো লালন পালন করে আসছেন তিনি। প্রতিদিন নিয়ম করে গোসল সহ খাওয়ানো হয় পেয়ারা, আপেল, কলা, আম, কাঁঠাল সহ দেশীয় খাবার। 29 মণ ওজনের রয়্যাল বেঙ্গলের দাম হাঁকাচ্ছেন 14 লাখ, আর 24 মণ লায়ন বিশ্বরাজের দাম হাঁকাচ্ছেন 10 লাখ টাকা। প্রতিদিন দুই গরুর পেছনে খরচ হয় প্রায় 1500 টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে আশায় বুক বাঁধছেন তিনি। তাদেরকে আমি আপেল, কলা এবং যেগুলোর মূল যেটা খাবার সেটা ভুট্টা, গম, ধান, মটর, বুট, খৈল, এগুলো দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করে তাদেরকে খাওয়াই। তো প্রথম যে গরুটি লায়ন বিশ্বরাজ, এর লাইফ ওয়েটটা 950 কেজি প্লাস, অর্থাৎ 24 মণ। তার মূল্য ধরেছি আমি 10 লক্ষ টাকা। এবং পরেরটা হচ্ছে রয়্যাল বেঙ্গল, তার ওয়েটটা 29 মণ, প্রায় 1160 কেজি প্লাস। তার আমি মূল্য ধরেছি 14.5 লক্ষ টাকা। আকর্ষণীয় গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করেন সাধারণ মানুষ, অনেকেই করছেন দরদাম। এই এলাকায় এত বড় গরু দেখিনি, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে দেখার জন্য। আমিও দেখতে এলাম, দেখতেছি অনেক বড়ই, এরকম গরু দেখিনি এর আগে। আমি গরু কিনা বেচা করি, যেটা 14 লাখ করতে সেটা 8 লাখ বলেছি, আর যেটা 10 লাখ বলছে সেটা 7 লাখ বলেছি। দেখি আমার তো কিনা বেচা করে লাভ করতে হবে পার্টিদের। গরু দুটা ভালো, খুব ভালো গরু। এই হাস্তা বসন্তপুর আক্কেলপুর থানার মধ্যে সবচেয়ে বড় দুটা গরু। বড় গরু বেচা কেনায় অনলাইন সেবা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে অনলাইনেও অনেক গবাদি পশু বিক্রি হচ্ছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন আমাদের প্ল্যাটফর্ম আছে। তাছাড়া আমাদের প্রত্যেক উপজেলাতে 2টা 3টা এবং আমাদের যারা কর্মচারী আছে, আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেকের যে ফেসবুক আছে, সেখানে গরুর ছবি, গরুর আনুমানিক ওজন, দাম এবং খামারি মোবাইল নাম্বার সহ এটা প্রচার করা হয়ে থাকে এবং এইভাবে অনেক খামারে থেকে গরু বিক্রি হচ্ছে। আমরা খামারিদের আমাদের বিভাগীয় কার্যক্রমের অংশ হিসাবে সারা বছর ধরে খামারিদের সাথে নানাভাবে আমরা সংযুক্ত থাকি। উঠান বৈঠক, সচেতনতা সভা, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ইত্যাদির মাধ্যমে খামারিদের আমাদের টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি। খামারিরা উপকৃত হয় এবং খামারিরা যেন লাভ করতে পারে, খামারিরা যেন তাদের পরিশ্রমের ভালো মূল্য পায়, এই বিষয়ে আমরা সবসময় তাদের পাশে থাকি এবং থাকবো ইনশাল্লাহ। জেলায় এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা রয়েছে বেশি, তাই বড় গরু বিক্রি হচ্ছে কম।